গুড নাইট। আমরা দুনু বাড়ি এসেছি। নাইট না আমরা কেন এসেছি সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো। কেন এসেছি আমরা তোমাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি শুরু করেছি এই কাজটা। তো এটা কি কাজ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো নিম পাতা আর কাঁচা হলুদ আমি বেটে নিচ্ছি। তো বাটবো আর কিসে, মিক্সিতেই আমি ঘুরিয়ে নিলাম, আর তার ওপর এই বাটা হলুদ আর নিম পাতার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা তেল, সর্ষের তেল। কারণ এটা মেখেই আজকে সবাইকে স্নান করতে হবে। কেন বলো তো? আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আর আজকে সরস্বতী পুজোর সঙ্গে আরও একটা স্পেশাল দিন, 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কিন্তু 14ই ফেব্রুয়ারি কী বলো তো? তোমরা সবাই জানো, আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। আর সকাল সকাল উঠে কেন ওই কাজটা শুরু করেছিলাম বলো তো? কারণ সকাল সকাল উঠে আমার বরমশাই ডিউটি বেরোবে আর স্নান সেরে নেবে সকাল সকালই। তো ও স্নানের আগে আমাকে সেই কাজটা কমপ্লিট করতে হতো। তো যাই হোক, আজ আমার প্রচুর কাজ রয়েছে, তো এক এক করে সেগুলোকে সেরে নিচ্ছি। বাবু ওর বাবার সঙ্গে ঘুরে আসার পর ওকে আমি স্নান করতে নিয়ে এসেছিলাম। তো স্নানের আগে ওকে হলুদ মাখিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমিও স্নান করে নিয়ে তারপর এসে গেছি ছাদে ফুল তোলার জন্য। কেননা আমি ঘরে পুজো দেব, যে কারণে ফুলটা ছাদ থেকে তুলতে আসলাম। আর জবা ফুলগুলো কয়েকটা ফুটেছিল, বেশ ভালো লাগছিল দেখতে, সে কারণে জবা ফুলগুলোকে নিয়ে নিলাম। আর কয়েকটা তুলসী পাতা নেব, আর কয়েকটা গাঁদা ফুল আছে, সেগুলোকেও নিয়ে নেব। তো সবগুলো তুলছি না, কিছু কিছু নিচ্ছি আর কি। তো এইগুলো নিয়ে গিয়ে পুজো করে তারপরে আমি বেরোবো আমাদের পাড়াতে যে পুজোটা হচ্ছে সরস্বতী পুজো, সেখানে মানে ডালা দেওয়ার জন্য। কারণ আগে ঘরের পুজোটা করতে হবে আর তারপরে ওখানে যেতে হবে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করছিলাম আর কি। তো এবার এইদিকে আমি ডালাটাকে সাজিয়ে নিয়েছি। এই দেখো, ভেবেছিলাম পুজো করার পরে যদি সময় থাকে তাহলে রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই মন্দিরে যাব, কিন্তু সেটা আর হলো না। না বেটা, এসো, চলে এসো, আমার ডালাটা দিয়ে আছে, দিয়ে বসবো। এসো এসো। তা পায়ে ব্যথা করছে, তো আমি ওখানে ঠিক করে দেবো, চলো। বসতে মাত্র পুজো হয়ে গেছে। নাও নাও, এসো, সরে এসো, সরে এসো। তো এখনই বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এই যে রান্নাঘরে এসে গেছি। রান্না অর্ধেক হতে হতে আমি লাইট পড়ছে পুরো। তো এদিকে বাড়ি এসে রান্নাটা কমপ্লিট করছি। আমি প্রথমে রান্নাটা বসিয়েছিলাম পুজো করার পরে, ঘরে পুজো করার পরে, কারণ পুরোহিত মশাই তখন আসেননি। তো সে কারণে রান্নাটা বসিয়েছিলাম, কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারিনি। ফোন আসলো যে হ্যাঁ পুরোহিত এসে গেছে, তো তখন আমাকে চলে যেতে হয়েছিল। তো এই দেখো, সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি রান্না করতে হবে, আর আজকে খিচুড়িটা সত্যি মানে দেখতে অসাধারণ লাগছে। আর খিচুড়ির সঙ্গে করা হয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, আর ছেলের জন্য তেলে দেওয়ার আগেই ওঠানো হয়েছিল খিচুড়িটা। বড় হয়েছে তো। হ্যাঁ, আজ হচ্ছে পুজো প্লাস আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো
দুটো দিন স্পেশাল একই সঙ্গে। তো আমাদের ঘুরতে যাওয়ার কথা, প্রতি বছরই যাই, কিন্তু এবছরে ঘুরতে যাওয়া হবে না বলে আমরা কিন্তু সেভাবে কোনো প্ল্যান করিনি। কিন্তু হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল যে আমাদের কাছে একটু সময় ছিল, আর ও 2 ঘন্টার জন্য খাওয়ার সময়টাই এসেছিল বাড়ি দুপুরবেলা। তখন খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গান্ধীঘাট থেকে ফুচকা খেয়ে আসবো বলে। আর সেই অনুযায়ী সেই ভাবনা চিন্তা করে আমরা কিন্তু টাইম মতো ঘুরেও এসেছিলাম। তো এরপরে আরও অনেক কিছু কাজকর্ম রয়েছে, তারপর আবার এক জায়গায় যাওয়ার আছে। তো সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আজকের এই ব্লগটা সত্যিই মানে ভালো লাগবে তোমাদের দেখতে, আর স্কিপ করো না, পুরোটা দেখে যাও, তাহলেই কিন্তু বুঝতে পারবে। কাঁচটা খুলো, আরেকটু খুলো, আরেকটু খুলে রাখো, বদ্ধ না। তো হয়ে গেছে এবার আমাদের ঘোরাফেরা, এবার আমরা যাচ্ছি বাড়ি। আর এইটুকু সময়ের জন্য বেরোতে পেরে খুব খুশি হলাম, কারণ প্রতি বছর বেরোই, এবছর যদি না বেরোতাম তাহলে মনটা খারাপ করতো। তো যাই হোক, সব কাজের মাঝে টাইম বের করে দুজনেই কিন্তু ঘুরতে আসতে পেরেছি। তো কথাই আছে না যে রাধে শেষ চুলও বাঁধে, তাই না? তো সেই মতো কিন্তু সব দিকটা ম্যানেজ করেই চলতে হয়। বাড়ি ফেরার সময় গ্রামের রাস্তা দিয়ে যেতে গিয়েই দেখি যে জায়গায় জায়গায় পুজো হচ্ছে, আর বাচ্চারা সব এইভাবে সেজে গুজে নাচ করছে। তো দেখতে বেশ ভালো লাগছিল, আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। তো এরকম শাড়ি পরে চলে যেতাম আমরা, মানে ঘুরতে আর কি। তো শাড়ি পরার আলাদাই একটা শখ ছিল। আর এখন দেখো সন্ধেবেলা আমার বর্মশাই ডিউটি থেকে বাড়িও এসে গেছে। ডিউটি থেকে এসে ও বাবুকে রেডি করাচ্ছে, আর আমিও রেডি হয়ে গেছি, কেননা আমরা যাব আমার মায়ের বাড়ি। তো আজকে যেতাম না, যদি না পরের দিন বৃহস্পতিবার হতো তাহলে। তো বৃহস্পতিবার আমি যাওয়া আসা করি না, খুব এমার্জেন্সি না হলে। তো সেই কারণেই আর কি আজকে যেতে হচ্ছে। হ্যাঁ, আর এখন দেখো কত জোরে বৃষ্টি, পুরো রাস্তা ভিজা। একটু কাঁচ খুলো ওইদিকে, বাবু দাও জলটা দাও। তো এবার এসে গেছি মায়ের বাড়ি, আর বাচ্চাগুলো সবাই দেখো এসে গেছে সামনে, আর সবাই খুব খুশি। তো যাই হোক, এসে গেছি। কেন এসেছি, কী কারণে এসেছি, সেগুলো তোমাদেরকে পরে বলবো। আর যেহেতু থাকার প্ল্যান 2 দিন বা 3 দিন, সেই কারণেই কিন্তু আজকে আসতে হলো, না হলে কিন্তু আমার 2 দিন পরে আসলেও চলতো, তাই না? গুড নাইট। মানে আমরা দুন্নু বাড়ি এসেছি। আমরা দুন্নু বাড়ি এসেছি, নাইট নে আমরা আমাদের বাড়ি। কেন এসেছি সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো। কেন এসেছি আমরা, কেন এসেছি আমরা তোমাদেরকে পরে জানাবো। তো আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। হ্যাঁ, প্রচোদয়া। এদিকে মেঘা, গুড নাইট করো। গুড নাইট। বাই। মেঘা দিদি ভাইয়ের বাড়ি এসেছি বলে আমরা।